ছাদ বাগান থেকে চুই ঝাল নিয়ে এসে গরুর মাংস রান্না করেছি, সেই সাথে পোলাও এবং বিকেলের নাস্তায় চিকেন পাস্তা। সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফল বরাবরই আমার খুবই পছন্দ। প্রতিদিনের খাবার তালিকায় ফল না থাকলে কেন যেন একটু ভালো লাগে না। আর ভাত খাওয়ার থেকে মনে হয় কি ফল খেয়ে থাকতে পারি, এরকম একটা অবস্থা ইদানিং হয়েছে। তো আম, আপেল যে কোনো একটা রসালো ফল একটু খেতে পারলেই কেন যেন ভালো লাগে। তো ফল যখন নিয়ে আসে আমি ভাত না খেয়ে একটা ফল কেটে খেয়ে নিই। আর আমার ছেলেটা তো ফল একদম পছন্দই করে না, বলতে কি আপেল এতটা খেতে ভালো ভালো লাগে না ওর। আর ও যে কোনো ফল একটু চয়েস করে খাবে। আর ফল খাওয়াতে তো আমার একদমই না নেই, কিন্তু ও একটু খেতে হলে সামান্য একটু এক কামড় দিয়ে বাকিটা ফেলে দেয়। আর মেয়েটা অবশ্য ফল খেতে ভালোই পছন্দ করে। আর যখন ফল আনে ও নিজে থেকেই কেটে খেয়ে নেয়, আর ওকে বলাও লাগে না ফল খেতে। আর ছেলেটা যে ফলটাই খাবে না কেন একটু চয়েস করে খাবে, এটা খাবো না ওটা খাবো না। ছেলেটার খাওয়া নিয়ে কিন্তু সবসময় একটু পেড়াতেই আমি থাকি, যার কারণে ওর পছন্দ মতো খাবার সবসময় আমাকে রান্না করতে হয়। আজ আমি রান্না করব চুই ঝাল দিয়ে গরুর মাংস, আর যেটা আমি ছাদ বাগান থেকে নিয়ে এসেছি। যে আমার এই প্রথম আমি চুই ঝাল দিয়ে মাংস রান্না করছি। যদিও আমি রেস্টুরেন্টে চুই ঝাল দিয়ে মাংস খেয়েছি, আর রেস্টুরেন্টের রান্না তো অনেক মজার। আর এখানে হচ্ছে বোনা বোনা ওরকম করতে পারিনি, কারণ মাংসের সঙ্গে আলু দিতেই হবে। আর সেই সাথে হচ্ছে পোলাও রান্না করব। আর বাইরের ওয়েদারটা একটু ভিডিও করে নিচ্ছি। পোলাও একটু ঝরঝরা করে রান্না করে নিব। আর আমার ছেলের পছন্দ অনুযায়ী খাবার প্রতিদিন তৈরি করা হয়। ওর যে খাবার পছন্দ সেই রকম খাবার তৈরি করতে হয় আমার সব সময়। তা না হলে ওকে খাওয়ানো অনেক সমস্যা হয়ে যায়। আর ছাদ বাগানের চুই ঝাল অতটা শক্ত হয়নি, তারপর নিয়ে আসছি কেমন হয়। তো খাওয়ার পরে সত্যি দারুণ হয়েছিল। ফার্স্ট রান্না করলাম, এটা হচ্ছে আমার অভিজ্ঞতা। আর ছাদ বাগান যেহেতু অনেকগুলো গাছ কেটে ফেলেছি, এই জন্য কিছু ডগা নিয়ে আসছি, ফেলে দিয়েছি অনেকগুলো ডগা। তো ভাবছি নিজের কখনো জায়গা হলে তখন নিজের মনের মতো করে গাছ লাগানো যাবে। আর এখন আপাতত অল্প যে একটা গাছ আছে সেগুলো নিয়েই চলবে। আর পোলাওটা আমার কিন্তু দারুণ হয়েছে, ঝরঝরা হয়েছে, রান্না করাও কমপ্লিট। আর সেই সাথে বাচ্চাদেরকেও খেতে দেব। ফাইনাল লুকটা মাংসের দারুণ কালার হয়েছে। আর চুইঝাল গুলো কিন্তু সেই সবুজই রয়ে গেছে। এই তো সন্ধ্যার নাস্তায় চিকেন পাস্তা, ছেলের আবদার, ওর পছন্দ মতোই রান্না করতে হয়। তো পাস্তা রান্না করতে হবে, চিকেন থাকতেই হবে। সব সময় তো দেখা যায় কি পাস্তা খেতে চায়, আর চিকেন অনেক সময় থাকে রেডি করা থাকে না, ফ্রিজ থেকে বের করব তারপর রান্না করব। খুব একটা প্যারায় পড়ে যায় সারাদিন কাজ কর্ম শেষে। সন্ধ্যাবেলায় নাস্তাটা কেন যেন আমার একটু প্যারা মনে হয়। তো আহ কেয়ার করা বাচ্চারা যখন যেটা খেতে চায় তখন তো সেটা করে দিতেই হয়। তো পাস্তা গুলো আমি দিয়ে দিলাম। আর এখানে সবজি থাকলে আরো ভালো হতো, সবজি নেই, শুধু চিকেন দিয়ে আর কি রান্না করছি। আমার ভিডিওতে যদি কোথাও অংশ ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমি পাস্তা রান্নার শেষ পর্যায়ে একটু সস দিয়ে দিলাম। সস না হলে আর কি বলবো, সস শেষ হয়ে গিয়েছে, তারপর আমি একটু চিলি সস দিয়ে দিলাম। আর চিলি সসে কিন্তু পাস্তার রান্নাটা অন্যরকম স্বাদ বাড়িয়ে দিয়েছে। আর সবকিছু মিলিয়ে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।